সুতরাং বিজেপি বাংলাকে ভেবো না, তুমি ভোট কাটবে আর ভোট কেটেই ফাইনাল লিস্ট ডিক্লেয়ার করে তুমি এখানে ডিক্লেয়ার করে দেবে ইলেকশন, আর আমরা বসে বসে কি জানি বলে অনেক চুষি অথবা ললিপপ খাবো। তোমার হাতে ললিপপ কি করে ধরাতে আমরা জানি। আসবে না বাংলায়, আর্মি নিয়ে মিটিং করবে, সিআরপিএফ নিয়ে, বিএসএফ নিয়ে, কই আরাবল্লী আটকাতে পারলে? আরাবল্লী যখন আটকাতে পারোনি, এর পরেই আসে বি। সুতরাং বাংলাতেও তোমাদের ঘেঁচু হবে, আবার বলি বাংলাতেও তোমাদের ঘেঁচু হবে। পারলে কচুর ঘন্টটা আগে খেয়ে দেখো, খেতে কেমন লাগে, তারপরে বুঝবে। সুতরাং সবাইকে বলবো সাহস সঞ্চয় করুন, এসআইআর সেন্টারে যার নাম ওঠেনি সবার নাম তোলার ব্যবস্থা করুন। আমি শুনেছি বাবুইহাটির একটা বুথে একজন বাঙালি ছেড়ে গেছিল ভোট তুলতে, তাকে মাইক্রো অবজার্ভার কোনোদিন হয়নি, কোনো স্টেটে হয়নি, এমনকি বিহারের নিয়ম করেছে এসআইআর, বাংলায় আলাদা। গভর্নমেন্টের কোনো কাগজ মানছে না, তো তারা যাবে কোথায়? আধার কার্ড তো তুমি করেছো, তুমি টাকা নিয়েছো, তুমি একদিন টাইম নষ্ট করেছো, তার জন্য ফটো তুলতে হয়েছে। কোন কার্ডের যদি মূল্য না থাকে, ইচ্ছা করে তুমি যার ইচ্ছে ভোট কাটবে করলে, আমাদের নেক্সট ডেস্টিনেশন ইজ ইলেকশন কমিশন। ইজ ইট ওকে? নেক্সট ডেস্টিনেশন ইজ ইলেকশন কমিশন। চলে বসতে হবে, লড়াই করতে হবে, আর যারা তাদের ক্ষমতা আছে আমার সাথে যাবে, কলকাতা থেকে দিল্লি লড়াই হবে, খেলা হবে, আর বাংলা দখল করে দেশ দখল করতে হবে। বিজেপিকে রাখা যাবে না, দেশকে করছে শেষ, এরা হোক নিঃশেষ। এটা মানুষের কথা মাথায় রাখবেন। আমি এইটুকু বলে সবাইকে সজাগ থেকে, জাগ্রত থেকে ভোটার লিস্টের নাম তুলে ছাড়বেন। নিজের নাম তুলতে হবে, একদিনের জায়গায় দরকার হলে 4 দিন যাবেন, কিন্তু নামটা তুলবেন এবং তুলে জয়ী হবেন, জয় করবেন। আমি এইটুকু বলে বলবো, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় তৃণমূল কংগ্রেস, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।